তুলো একটি গুরুত্বপূর্ণ অর্থকরী তন্তুজাতীয় ফসল। তুলোর আঁশ থেকে সুতো ও তা থেকে নানা ধরনের কাপড় তৈরি হয়। তুলো বীজ থেকে তেল পাওয়া যায়। তুলো বীজের খোল পশুখাদ্য ও জমির সার হিসাবে ব্যবহার হয়ে থাকে। শুকনো গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। গরম ও আর্দ্র পরিবেশ তুলো চাষের জন্য উপকারী। কাদা দোআঁশ, দোআঁশ ও পলি দোআঁশ মাটি তুলো চাষের পক্ষে বিশেষ উপযোগী। উপকূলবর্তী নোনা মাটিতেও তুলো চাষ করা যায়। তুলোর জমিতে জল নিকাশের জন্য ব্যবস্থা থাকা দরকার। মাটির পিএইচ 5.5 থেকে 8.5-এর মধ্যে থাকলে তুলোর ফলন ভালো হয়। তুলো চাষের জন্য জমি ভালোভাবে তৈরি করা দরকার। জমিতে 4 থেকে 5 বার লাঙল ও মই দিয়ে তৈরি করতে হবে। একর প্রতি দেশি জাত 3 থেকে 4 কেজি ও আমেরিকান জাত 8 থেকে 10 কেজি তুলোমুক্ত বীজ লাগে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় অগ্রহায়ণ মাস থেকে পৌষ মাসের প্রথম সপ্তাহ এবং অন্যান্য এলাকায় জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহে বীজ বোনা হয়। বীজ শোধন করে নিয়ে বোনা দরকার। বীজ সারিতে বোনা হয়। সাধারণত 75 সেন্টিমিটার দূরে দূরে সারি করে সারিতে 30 সেন্টিমিটার অন্তর বীজ বুনতে হবে। জমি শেষ চাষের আগে একর প্রতি 4 থেকে 6 টন খামার সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মূল সার হিসাবে শেষ চাষের আগে একর প্রতি 7.5 কেজি নাইট্রোজেন, 15 কেজি ফসফরাস ও 15 কেজি পটাশিয়াম প্রয়োগ করতে হবে। নাইট্রোজেন দুভাগে ভাগ করে বীজ বোনার 5 থেকে 6 সপ্তাহ ও 8 থেকে 10 সপ্তাহ করে চাপান সার হিসাবে বাড়ন্ত ফসলে প্রয়োগ করতে হবে। অবশ্য ইউরিয়া জলে গুলেও গাছে স্প্রে করে প্রয়োগ করা যায়। বীজ বোনার 3 থেকে 4 সপ্তাহ পরে একবার নিড়ান দিয়ে আগাছা তুলে দিতে হবে এবং ঘন গাছ পাতলা করেও দিতে হবে। আগাছানাশক প্রয়োগ করেও আগাছা দমন করা যায়। তুলো জমিতে অন্তর্বর্তী ফসল হিসাবে মুগ, সয়াবিন ইত্যাদি চাষ করা যায়। বিনা সেচে তুলো চাষ করা হয়। তবে মাটিতে রসের টান পড়লে ও সময় মতো বৃষ্টি না হলে প্রয়োজন মতো জলসেচ, বিশেষ করে ফুল ফোটা ও ফল ধরার সময় অবশ্যই দিতে হবে। তুলো তোলার উপযোগী হলে ফল ফেটে যায়। গাছের সব ফল একসঙ্গে পাকে না, তাই 2 সপ্তাহ ধরে দফায় দফায় তুলো তুলতে হবে। তুলো তুলে বীজগুলো ছাড়িয়ে সংগ্রহ করা দরকার। একর প্রতি 6 থেকে 8 কুইন্টাল বীজ সহ তুলো পাওয়া যায়। আমি স্বপন কুমার গিরি। তুলো চাষ বিশেষভাবে লাভজনক চাষ। এই চাষে মানে জল যেমন কমই লাগে, তাছাড়া পরিশ্রম শ্রমও যথেষ্ট কম। এটা আমরা চাষ প্রায় 10 বছর করে আসছি। তবে এই চাষটা মানে যে মরশুমে বেশিরভাগ রোদ দেখা যাবে ওই বছরই ভালো হয়। বর্ষাটা যদি তাড়াতাড়ি নেমে যায়, ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের থেকে যদি বৃষ্টি নেমে যায়, তখনই আমরা এ চাষে লাভ মানে বেনিফিটটা কম হয়ে থাকে। আর বিশেষ করে দেখা যায় যে এই চাষ করে আমাদের জ্বালানিটা যথেষ্ট সাশ্রয় হয়। 1 বিঘে জায়গায় চাষ করলে একটা পরিবারের অন্তত 6 মাসের জ্বালানি সাশ্রয় হয়।